আমরা প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়তে হবে, সানা পড়ার কোনো প্রয়োজন নেই এবং হাদিসে নেই। দ্বিতীয় তাকবীরে আপনি দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আমাদের কিন্তু একদিন না একদিন জানাজা হবে, কি বলেন, হবে না? এবং শেষ ঠিকানা হচ্ছে জানাজা। দুঃখের বিষয়, আমরা অনেকে নামাজ পড়ি ঠিকই, কিন্তু জানাজার নামাজটা কিন্তু অনেকে আমরা জানি না। এবং দোয়াটা যদি আপনি দেখেন 100 ভাগের মধ্যে 90% লোক জানাজা দোয়া পারে না। অথচ আপনার আমার কি উচিত না জানাজা নামাজ শেখা? যেভাবে আমি নামাজের দোয়াগুলো শিখবো, ওরূপভাবে জানাজা তো আমাকে 1 দিন 2 দিন পর পর পড়তে হয়। যদি আমি দোয়া না পারি তা আমাদের জানাজা হবে না কিন্তু, কারণ জানাজাটা ফরজে কিফায়া, আপনাকে পড়তে হবে। আর নিয়ম হচ্ছে, আপনার কোনো আত্মীয় স্বজন মারা গেলে, আপনার পিতা মারা গেছে, বাপ মারা গেছে, আপনি তাই জানাজা পড়াবেন। তো দুঃখের বিষয়, আমরা হায়ার করে ভাড়া করে নিয়ে এসে তাদেরকে জানাজা, এটা কিন্তু সুন্নতের খেলাফ। আবার দেখুন, জানাজাদের সুন্নতের পদ্ধতি, সে পদ্ধতি কিন্তু আমরা অবলম্বন করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জানাজা পড়েছেন, আমাদের দেশের 90% লোক সে জানাজার নামাজের বরখেলাফ। নবী যেভাবে করেছেন তার বিপরীত নামাজ পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ পড়েছেন জানাজা, এই সম্পর্কে হাদিসে রয়েছে আন আবি উমামাহ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال, তিনি বলছেন, আস-সুন্নাতু ফিস সালাতি আলাল জানাজা আন ইয়াকরা ফিত তাকবীর, যে তিনি বলছেন যে জানাজাদের সুন্নত হচ্ছে আন ইয়াকরা ফিত তাকবীরিল উলা বিউম্মিল কুরআন, যে প্রথম তাকবীরে উম্মুল কুরআনের সূরা ফাতিহা পড়তে হবে, মুখাফাতাতান, আস্তে আস্তে, সুম্মা ইকাব্বিরু সালাসান, তারপর 3 তাকবীর দেবে, ওয়া তাসলিম ইনদাল আখিরা, এবং শেষে সালাম ফিরাবে। এটা হচ্ছে সুন্নত। কিন্তু আমাদের দেশে 90% গেলে দেখবেন জানাজা শুরু হয়ে গেলে আমরা বলি আপনারা নিয়ত করেন। আরবিতে নিয়ত, আকাশের নিচে জমির উপর, কোনো হাদিস নেই, জাল হাদিসও নেই। অথচ দেখেন আমাদের মূল বিষয়রা বলছেন যে আপনারা নিয়ত করেন, নওয়াইতুন, যে নিয়তগুলো পড়ে, এবং 5 ওয়াক্ত নামাজের নিয়ত করা হয়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভুয়া করা। কেউ যদি আরবিতে জানাজা নিয়ত করেন তার নামাজ হবে না, বেদাত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে তিনি সূরা ফাতিহা শুরু করেছেন। কিন্তু আমাদের ভাইরা, আমাদের মাযহাবী ভাইরা আল্লাহু আকবার বলে সানা পড়ে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা। এটা কিন্তু জানাজার মধ্যে আপনার সানা পড়া কোনো বিধান নেই। সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়েছেন। এই সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণনা করা হয়েছে। এবং উম্মে শারিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, এবং ইমাম বুখারী অনুচ্ছেদ নিয়ে আসছেন, বাবু মা জা ফিল কিরাআতি আলাল জানাজা, নামাজের মধ্যে কিরাত পড়া মানে সূরা ফাতিহা পড়তে হবে। এখানে বলছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাকরা আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদেশ করেছেন আমরা যেন জানাজাতে সূরা ফাতিহা পড়ি স্পষ্ট। অথচ আমাদের ভাইয়েরা মুফতিরা বলছে সূরা ফাতিহা নাকি পড়া যাবে না, আউযুবিল্লাহ, তাদের কিন্তু নামাজই হবে না। মৃত্যুর আগে আপনি নামাজগুলো নষ্ট হলো, মারা যাওয়ার পরও নামাজটা যদি না হয় জানাজা সম্পূর্ণ বিফল চলে গেল। তাই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমরা প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়তে হবে, সানা পড়ার কোনো প্রয়োজন নেই এবং হাদিসে নেই। দ্বিতীয় তাকবীরে আপনি দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। তারপর আমরা আল্লাহু আকবার বলে তাকবীর দিব। তারপর দ্বিতীয় তাকবীরে আমরা জানাজা যে নামাজ দোয়া আছে সে দোয়াটা পড়ব। কিন্তু আমরা অনেকে বসে চুপ করে থাকি। আপনি কতদিন চুপ করে থাকবেন? 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, বছরের পর কি আপনি অলসতা করলে হবে? আর যদি বলেন পারি না, না, এটা কত দেখেন আপনার এখানে 1 2 3 4 5 6 লাইন, এটা কি বেশি? এটাকে 1 মাসে মুখস্থ করা যাবে না? যারা আরবি দেখে দেখে পড়তে পারেন, আপনাদের বেশি হলে এটা মনোযোগ সহ পড়লে 1 থেকে 2 ঘন্টা লাগবে।
এক সপ্তাহ, এক মাস, এক বছর, কিন্তু সারা বছর পুরো হয়ে গেলেন আর জানাজা নামাজ যদি দোয়া না করতে পারেন তাহলে এটা ঠিক হবে? সবাই নিয়ত করতে হবে যে আমার আব্বা, আমার আম্মা, আমার কেউ মারা গেলে আমি নামাজ পড়াবো, এটা হকদার। পারা যাবে না? কে কে এই নিয়ত করছেন বা ইচ্ছা আছে দেখি তো? আমরা সবাই নিয়ত করি আল্লাহ যেন আমাদেরকে, আমরা যেন নিজে জানাজা পড়াইতে পারি ইনশাল্লাহ। পারা যাবে না? এই কিছুদিন আগে আমাদের বাংলাদেশের এক ইয়ং, সে কক্সবাজার থেকে হেঁটে, পায়ে হেঁটে সে নেপালে গিয়ে হিমালয়ের চূড়াতে উঠছে। এটা কি সহজ না কঠিন বলেন তো? জানাজা নামাজের দোয়াতে কঠিন না সহজ? কঠিন না এটা? হেঁটে গেছে। তাহলে তারা যদি হিমালয়ের পাদদেশে বরফ উঠতে পারে তা আপনি কি এই জানাজার নামাজটা করতে পারবেন না? আল্লাহর কাছে কি জবাব দিতে পারবেন ওজোর পেশ করে যে বুড়ো হয়ে গেছি, সময় পাইনি? এগুলো আমাদের ওজোর। অনেক ভাই আছেন দেখবেন সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না। কারণটা কি? কে বললেন যে আগে তো ছোটকালে আব্বা আম্মা পড়ায়নি, পড়তে পারেনি। ঠিক আছে, এখন আপনি শিখেন। ইসলাম তো শিখতে কোনো নিষেধ করে নেই। ইসলাম কি বলছেন? ইন্না শিফা আল আইয়াস সাওয়াল, অজ্ঞতা না জানার ওষুধ হচ্ছে জানা। আর জানার জন্য কোনো বয়স নেই। চুল পেকে, দাড়ি পেকে গেছে, এখন শেখেন। তা আমরা কি সবাই শিখতে রাজি আছি? আলহামদুলিল্লাহ। কে কে রাজি আছে দেখি হাত তুলে দেখি। সবাই ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমার সাথে সাথে সবাই পড়বেন আর দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে যেন জানাজার নামাজ আমরা শিখতে পারি। আমরা কক্সবাজার যারা গিয়েছিলেন, কক্সবাজার আমরা দোয়া পড়েছি, তাই না? কক্সবাজার গত মাসে আমাদের কে কে গিয়েছিলেন? গত মাসে, আগের মাসে কক্সবাজারে আলহামদুলিল্লাহ আমরা জানাজার দোয়াটা পড়েছিলাম না? অনেকে পারেন, অনেকে অর্ধেকটা পারেন, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে সম্পূর্ণ পড়ার জন্য। তা আমরা শুরু করি। আল্লাহ যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। আমরা যে কোনো পড়ার আগে দোয়া পড়তে হবে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমার ইলমকে বৃদ্ধি করে দাও। যত উপরে হোক না কেন, যদি হাফেজ সাহেবরা পুরো কোরআন মুখস্থ করতে পারেন তা আপনারা 5 লাইন কি মুখস্থ করতে পারবেন না? খুবই সহজ। এবং এখানে আরবি দেওয়া আছে, আরবি উচ্চারণ দেওয়া আছে, অর্থ দেওয়া আছে। আমরা শুরু করি। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। এটা হচ্ছে অর্ধেক। এটা আমাদের মাযহাবি ভাইরা অর্ধেকটা পড়ে, কিন্তু নিয়ম হচ্ছে পুরোটি পড়া। এবং এইটা হচ্ছে উপস্থিত লোকদের জন্য, আর বাকি অংশটা হচ্ছে মৃত্যুব্যক্তির জন্য। কিন্তু আমরা মূলটাই পড়ি না।